আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের যে দুটো প্রমাণ, এই দুটো প্রমাণ থেকে আমরা কিন্তু এই দুটো প্রমাণ থেকে একটি প্রমাণ কিন্তু নিশ্চিত পরীক্ষায় থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমটি হচ্ছে কি? গতিশক্তি কাকে বলে? প্রমাণ করো যে গতিশক্তি ½ mv স্কয়ার। এইটা বোঝার আগে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। এখন ভিডিওটি তুমি ভাবতে পারো স্যার মনে হয় ফুটবল পছন্দ করে এইজন্য ভিডিওটি দেখাচ্ছে। আসলে কিন্তু তা না। তুমি দেখো ধরো একটা বল স্থির অবস্থায় আছে। একজন এখন এটাতে কি করলো? একটা বল প্রয়োগ করলো, লাথি দিল। এটা কি করলো? আমার এটাকে ভেঙে দিল। আমার ওই জানালাটাকে ভেঙে দিল। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ফুটবলটা বা যে বলই হোক সেটা যখন স্থির আছে, তার যখন কোনো গতি নেই, তখন সে কোনো কাজ করতে পারতেছে না। কিন্তু যখনই আমরা এই লাথি দেওয়ার মাধ্যমে এর উপর একটা কি প্রয়োগ করলাম? বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার ফলে কি হইল? তার একটা সরণ করছে। মানে সে একটা দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরে সে কি কইছে? একটা বেগ প্রাপ্ত হইছে। তার একটা নির্দিষ্ট বেগে সে পৌঁছাইল। এবং এই বেগ প্রাপ্ত হওয়ার কারণে সে কি করতে পারছে? সে কিন্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে, অর্থাৎ শক্তি অর্জন করছে। অর্থাৎ গতিটা সে কি করছে? একটা কাজে রূপান্তরিত হওয়ার মতো সামর্থ্য লাভ করছে। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রমাণের সাথে রিলেটেড বিষয়। তাহলে আমরা দেখি গতিশক্তি কাকে বলে? গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তু গতিশক্তি বলে। ওই যে ফুটবলটা সেম ভাবে কাজ করলো। ওই গতির মাধ্যমে সে কি করছে? কাজ করার সামর্থ্য অর্জন করছে। এটাকে আমরা বলতেছি গতিশক্তি। তাহলে আসো যে আমরা ওই ইয়ার আদিবেগ কি ছিল? বস্তুর আদিবেগ ছিল u=0। প্রথমে সে স্থির ছিল, তার কোনো গতিবেগ ছিল না। এবং আমরা যখন এফ বল অর্থাৎ আমরা যখন লাথি দিলাম, এফ বল প্রয়োগ করার পরে এস দূরত্ব ধরে নিলাম যে এস দূরত্ব অতিক্রম করার পর সে কি করলো? এস দূরত্ব অতিক্রম করার পরে সে কিন্তু ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে বলে আমরা ধরে নিলাম। এখন আমরা এই ম্যাথগুলো করার আগে আমাদেরকে কয়েকটা সূত্র আগে থেকে জানতে হবে। এটা কি আমরা জানি যে কাজ ইকুয়াল টু কি? কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। এটা আমরা নিশ্চয়ই জানি। একই সাথে আমরা কি এটা জানি যে বল ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এন। আমরা এটাও জানি। আর আমরা বস্তুর আদিবেগ, তারপর সরণ এবং ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব এইটার সাথে সম্পর্ক বি স্কোয়ার ইকুয়াল টু শেষ বেগের আদিবেগ ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা এই তিনটা জিনিস কিন্তু আমাদের আগে থেকে জানা থাকা লাগবে এই প্রমাণটা করতে গেলে। তাহলে আমাদের যে আমরা বল প্রয়োগ করলাম, তাহলে কি একটা কাজ হলো না? আমরা কাজের সূত্র কি জানি? বল ইন্টু সরণ। তাহলে আমরা কি লিখব? ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এই কথা বলতে পারি। এটা আমরা বলতে পারি এফ ইন্টু এস। এবার এফ ইকুয়াল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। তাহলে আমরা এফ ইকুয়াল টু এই জায়গায় কি বসিয়ে দিলাম? এম এ বসায় দিলাম। এম এ বসায় দেওয়ার পরে এবার এ এম এ এস, আমরা এসটাকে আলাদা করে রাখলাম। কেন আলাদা করে রাখলাম? সেটা আমাদের একটা উদ্দেশ্য আছে। এই যে দেখো আমাদের এই জায়গায় যে সমীকরণটা আছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা থেকে যেহেতু বস্তুর আদিবেগ শূন্য ছিল, তাহলে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু 0² প্লাস 2s সেটা লিখতে পারি। এই যে বি স্কোয়ার প্লাস 0 প্লাস 2s, এটা থেকে আমরা কি করতে পারি? এই as এর মানটা বের করতে পারি। তো as এর মান আমরা বের করে ফেললাম হাফ বি স্কোয়ার। আমার এই মান যদি আমার এই 1 নং সমীকরণে বসায় দিই, তাহলেই কিন্তু আমার এই প্রমাণ চলে আসে। দেখো ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সরাসরি বসে তারপর পাই গেলাম। তাহলে কাজ সূত্র পর্যন্ত আমরা কি জানি? যে কৃত কার্যে অর্জিত গতিশক্তি, অর্থাৎ আমি একটা ফুটবলকে যখন লাথি দিলাম, তাহলে ওর উপর যে কাজটা আমি করলাম, এই কাজটাই তার গতিশক্তি হিসেবে তার মধ্যে কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। আশা করি তোমরা এই প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।